কিসের জন্য এইরকম সব আমাকে বললেন না। আমার কিন্তু আজকে এই মমতা বাবুকে বলতে চাই, এই মমতা খালাকে যে বলতে চাই, এই মমতা ব্যানার্জিকে বলতে চাই, আর কত রক্ত চাই তোমার? মা কালীকে পুজো দিতে গেলে সেখানে পাঁঠা বলি দিতে হয়, মোষ বলি দিতে হয়, কুরবানি উৎসবে কুরবানি দিতে হয়। তোমার জন্য আর কত মানুষের কুরবানি হবে? তোমার জন্য আর কত মানুষের বলি হবে? জবাব তোমাকে দিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মমতা আপা, বাংলার মমতা খালা, বাংলার মমতা বাবু, আর কত তুমি রক্ত দেখতে চাও? পশ্চিম বাংলায় তাহলে কি ভোট শান্তিতে হবে না? ভোট হলেই রক্ত ঝরবে, মানুষ মরবে, সে পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, লোকসভা হোক। এই মমতা খালার সরকারের আমলে, এই মমতা বাবুর সরকারের আমলে, এই মমতা ব্যানার্জির সরকারের আমলে একটা নির্বাচন দেখাতে পারবো, একটা। পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, উপনির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, আর লোকসভা নির্বাচন হোক, একটা নির্বাচন দেখাতে পারবে যে বিনা রক্তপাতে নির্বাচন হয়েছে? গত বিধানসভাতেও শীতলকুচিতে খুন হয়েছে, গত বিধানসভাতেও শীতলকুচিতে খুন হয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনেও মানুষ খুন হয়েছে, লোকসভাতেও মানুষ খুন হয়েছে। উপনির্বাচন, যে নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, যে নির্বাচনে মন্ত্রী বদল হবে না, যে নির্বাচনে এসপি বদল হবে না, যে নির্বাচনে ডিএম বদল হবে না, যে নির্বাচনে পঞ্চায়েত প্রধান বদল হবে না, যে নির্বাচনে পঞ্চায়েত সমিতি বদল হবে না, জেলা পরিষদের সভাপতি বদল হবে না, সেই নির্বাচনও মানুষ খুন হল। ওয়াই? কেন? কি কারণে খুন হবে? কালকে যে নির্বাচন ঘোষণা হলো এবং জিতলো, তৃণমূল জিতেছে, তৃণমূল জিতেছে, কিন্তু আনন্দ উল্লাস করে, আবির মাখে, ঠিক আছে, বাজনা বাজায়, ঠিক আছে, পটাকা ফাটায়, এটা ঠিক আছে, কিন্তু সেখানে পটাকা ফাটার নাম করে, আনন্দ উচ্ছ্বাসের নাম করে এমন বোমা ফাটালো যে একটা মুসলমান বাচ্চা মেয়ে, একমাত্র কন্যা, সে খুন হয়ে গেল। মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু। আপনি ভাইরিস এই পশ্চিমবাংলা বাদ দিয়ে দিল্লি নির্বাচন হলো, একটা মানুষ মরেছে, মানুষ তো অনেক দূরে থাক, একটা গরু মরেছে, একটা ছাগল মরেছে, একটা টিকটিকি মরেছে, একটা আরশোলা মরেছে। পশ্চিম বাংলার বাদ দিয়ে সারা ভারতবর্ষে যে কোনো, এই উপনির্বাচনের সাথে সাথে তো অন্য রাজ্যে নির্বাচন হয়েছে। মমতা ব্যানার্জির তো দল দিয়েছিল কেরলে, সিম্বল পেল না, নির্দল হয়ে দাঁড়ালো। তাহলে উপনির্বাচনে একমাত্র পশ্চিমবঙ্গ জিতেছে, জেতা সত্ত্বেও রক্তের স্বাদ পেল। কালকে যে বাচ্চাটা মারা গেল, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে বলে আমি শুনেছি, এমন মনে হয় না। কি বলবেন? আজকে মমতার পুলিশ, আজকে বাংলার বুকে মমতার পুলিশ, মমতার সরকারের পুলিশ আজকে দলদাসে পরিণত হয়ে গেছে, আজকে নপুংসক হয়ে গেছে, আজকে ধ্বজভঙ্গ হয়ে গেছে। তা নালে পুলিশের চরম চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি, উনি রাত্রিবেলায় আইসি ডিজির বউ মা একদম খিস্তির ফোয়ারা উঠিয়ে দিল। আমরা কি দেখতে পেলাম? অনুব্রত গ্রেপ্তার হলো না, উল্টে ওখানকার আইসি ঠান্ডা করে চলে গেল, আর তার ফোন সিজ করা হলো। হাইরে কপাল, বাংলার বুকে
আর কত অরাজকতা দেখব। পুলিশকে বলছি, যতই তুমি মারো মাইনে তোমার বাড়ছে না। পুলিশ তুমি যতই দলদাসে পরিণত হও, দিয়ে তোমার 25% পাচ্ছ না। সামনে বিধানসভা আর 8-9 মাস বাকি আছে। এই যা প্রশাসনের অবস্থা, এই অবস্থাতে কি এই সুষ্ঠু বিধানসভা হওয়া সম্ভব, না আবার 26-এ বাংলার মানুষ রক্তের হোলি দেখবে? কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ প্রশাসন, এই বিডিও, এই এসডিও, এই ডিএম থাকাকালীন যদি 26 সালে নির্বাচন কমিশনের দ্বারা বাংলায় ভোট হয়, তাহলে রক্ত গঙ্গা বইবে, রক্তের হোলি খেলা হবে। কারণ বাংলার বুকে পুলিশ থেকে তৃণমূলের হারমাদ বাহিনীরা ভোট লুট করবে, বাধা দিতে গেলে তাদেরকে কচু কাটা করবে। তাই আমরা চাই বাংলার বুকে যদি সুষ্ঠু 26 সালে নির্বাচন করতে হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন করতে হলে তার আগে তৃণমূলের যত হারমাদ বাহিনী আছে তাদেরকে গারদে পুঁততে হবে, আর সাথে সাথে রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট করে, তাহলেই বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার বুবুরা, বাংলার খালারা, বাংলার সনাতনীরা তারা নিজের ভোট নিজে দিতে পারবে। ইতিমধ্যেই রাজ্যের রাজ্যপাল মহাশয়া তিনি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে। তো কেন্দ্র কি এই পশ্চিমবাংলার নির্বাচনী যে ইস্যুগুলো, যে গন্ডগোলগুলো, যে মানুষের প্রাণ যায়, সেটা কিন্তু কেন্দ্র সরকার দেখতে পায় না? তারা কেন রাষ্ট্রপতি শাসন এখনো করছে না? দেখুন, রাজ্যপাল সুপারিশ করেছে ঠিক কথা, কিন্তু ওই রাজ্যপাল চেঞ্জ হচ্ছে। নয়া রাজ্যপাল একজন মহিলা আসছেন, আমার বাংলার বুকে নতুন বাঘিনী রাজ্যপাল আসছেন। সেই বাঘিনী রাজ্যপালের নেতৃত্বে এবারে পশ্চিম বাংলায় 26 সালের ভোট হবে। তার আগে এই যে অরাজকতাগুলো, অর্থাৎ থিকে থিকে বিন্দু বিন্দু বাড়ি থেকে সমুদ্র পরিণত হয়, তাই পাপের ঘোড়া পূর্ণ করার জন্য কেন্দ্র সরকার ইন্তজার করছে। যেদিনকে পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে, উপরওয়ালা যেমন তার লাঠির বাড়ি মারবে, সাথে সাথে কেন্দ্র সরকারও লাঠির বাড়ি মারবে। বর্তমানে আমাদের কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় যাই, তো সেই যাওয়ায় অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু থানা রয়েছে, সেই থানাগুলো অফিসার গুলো তৃণমূলের নেতাদের অনুমতি ছাড়া আমার মনে হয় বাথরুমে যায় না। সামনে যে দিন, ভয়ঙ্কর দিন আসছে, এই পুলিশ প্রশাসনের সঙ্গে আমার মনে হয় কোন সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ তাদের সঙ্গে আত্মীয়তা আর করবে না। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, বাংলায় একটা কথা আছে, মাছ খাও তো ইলিশ আর ভাতার ধরো তো পুলিশ। তা এই কারণে বাংলায় বিশেষত মুসলমানরা পুলিশ যদি ভাতার হয় আর কোনো দিকে চায় না, কারণ সে যা মাইনেটা পায় সে মাইনেটা পুরোপুরি থেকে যায়, বাকি উপরিতে তাদের সংসার চলে। বিশেষত তৃণমূলের আমলে আজকে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হচ্ছে থানার ওসি, তৃণমূলের বিস্তার লাভের জন্য হচ্ছে ওসি, আজকে বিডিও হচ্ছে ওসি। সুতরাং তৃণমূলকে বিস্তার লাভ করার জন্য এবং তৃণমূল বিরোধী যদি কেউ পার্টি করে থাকে বা পার্টির বিরুদ্ধে কেউ যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, তাহলে তাকে ধরে নিয়ে আসার জন্য এই পুলিশ গ্রুপ আছে, এবং পুলিশ গ্রুপ দ্বারাই আজকে এই সরকারটা চলছে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার বলে, কিন্তু এরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার না, এটা গুন্ডারাজের সরকার, এটা ধ্বজভঙ্গের সরকার, এটা অভয়াকাণ্ডে হত্যাকারীর সরকার, এটা দলদাসের পুলিশের সরকার। তাই এই সরকার 26 সালে রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট হয়, তা দিদিমণি বাই বাই।